আসসালামু আলাইকুম। আজকে আমরা আইবিআর নামে একটা পরীক্ষার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটা রাজবাংলা ব্যাংকের পরীক্ষাতে আসছিল 2024 সালের একটা পরীক্ষাতে। প্রথম প্রশ্নটা সমাধানে যাওয়ার আগে আমরা ইনস্ট্রাকশন গুলো দেখার চেষ্টা করি। দেখেন এখানে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ 8 জন বা 8টা আইডেন্টিটি আছে। এরা আর সিটিং রাউন্ড দ্য সার্কেল, এরা সার্কেল আকারে বসছে, মানে গোলাকার আকারে বসছে। এবং কিভাবে বসছে? গোলাকার আকারে বসলে আপনি দুইভাবে বসতে পারেন, একটা হচ্ছে সেন্টারকে ফেস করে এবং আরেকটা হচ্ছে সেন্টারকে কাউন্টার ফেস করে। আচ্ছা, তো ওরা আসলে সেন্টারকে ফেস করে বসছে, ঠিক আছে। আচ্ছা, সেন্টারকে ফেস করে বসার কারণে আমাদের বুঝতে সুবিধা হবে যে ডানে আছে কে বামে আছে কে, এরকম কিছু আইডেন্টিফিকেশন বুঝতে পারা আমাদের জন্য খুব সহজ হবে। আচ্ছা, এবার আসেন আমরা একটা 8 জনের একটা পিকচারাইজেশন করার চেষ্টা করি। এভাবে করে একটা ছবি আঁকি আমরা। দেখেন প্রথম কন্ডিশনটা খেয়াল করেন। প্রথম কন্ডিশনটা বলা আছে পি ইজ সেকেন্ড টু দা রাইট অফ টি। পি হচ্ছে টি এর ডান পাশের প্রথম জনের পরে বসবে। সেকেন্ড টু দা রাইট, সেকেন্ড টু দা রাইট মানে হচ্ছে একজনের পরে। আচ্ছা, তাহলে পি বসতেছে, তাহলে আমরা আগে তাহলে কাকে বসাবো? আমরা তাহলে আগে ধরেন আমরা আগে টিকে বসাইলাম, ধরেন টি বসছে এখানে। তাহলে বলতেছে পি ইজ সেকেন্ড টু দা রাইট অফ টি। তাহলে সেন্টারের দিকে মুখ করে যদি বসে, তাহলে এটা হলো সেন্টারের দিকে মুখ করে বসে। সেন্টারের দিকে মুখ করে বসলে রাইট কোথায় হবে? রাইট হবে হচ্ছে এখানে, আর লেফট হবে হচ্ছে এখানে। বলা হয়েছে পি ইজ দা সেকেন্ড টু দা রাইট অফ টি। তাহলে পি কোথায় বসবে? পি বসবে হচ্ছে এখানে, সেকেন্ড টু দা রাইট টু দা টি। ওকে, ভালো কথা, খুব ভালো। এবং বলা হয়েছে এই টি হচ্ছে আর এবং ভি এর নেইবার। মানে এখানে লাইনটা হচ্ছে এমন, টি হু ইজ দা নেইবার অফ আর এবং ভি। আচ্ছা, টি তাহলে আর অথবা আর এবং ভি এর নেইবার, মানে পাশাপাশি আর এবং ভি এর পাশাপাশি বসবে আর কি, নেইবার। আচ্ছা, গেল। এখন আমরা ধরেন এখানেও আর বসাতে পারি, এখানে ভিও বসাতে পারি, একইভাবে এখানে আরো বসাতে পারি, ভিও বসাতে পারি। কোনটা বসাবো আমরা তো জানি না, এই লাইন দিয়ে সেটা স্পষ্ট না। আসলে পরের লাইন যেতে হবে আমাদের। এস ইজ নট দ্য নেইবার অফ পি। এস হচ্ছে পি এর নেইবার নয়, মানে পি এর এই আশেপাশে এস বসবে না, অন্য জায়গায় বসবে। ভি ইজ দ্য নেইবার অফ ইউ। ভি আর ইউ পাশাপাশি বসবে। ভি হচ্ছে ইউ এর প্রতিবেশী। তাহলে ভি যদি ইউ এর প্রতিবেশী হয়ে থাকে এবং ভি এর দুইটা কন্ডিশন, একটা হচ্ছে সে টি এর প্রতিবেশী, সে হচ্ছে ইউ এর প্রতিবেশী। ভালো কথা, আমরা যদি ভি কে এখানে বসাই, আমরা কিন্তু তাকে আর ইউ এর প্রতিবেশী বানাতে পারবো না। তাহলে আমরা এখানে কাকে বসাই দিব? এখানে আমরা তাহলে আর কে বসাই দিব, কারণ আর হচ্ছে টি এর নেইবার। আর একইভাবে আমরা এখানে বসাই দেবো হচ্ছে ভি কে। এখানে যদি আমরা ভি কে বসাই, আমরা এখানে বসাবো হচ্ছে ইউ কে। তাহলে আমার ভি এর যে দুটা কন্ডিশন, সে টি এর প্রতিবেশী, সে ইউ এর প্রতিবেশী, কন্ডিশন দুটা ফুলফিল হইল। ওকে, 1 নাম্বার এবং 2-3 নাম্বার কমপ্লিট। এবং পরের লাইন আসেন, কিউ ইজ নট বিটুইন এস এন্ড ডাব্লিউ। কিউ হচ্ছে এস এবং ডাব্লিউ এর মাঝে বসবে না, ডাব্লিউ ইউ এবং এস এর মাঝে বসবে না। তার মানে ডাব্লিউটা হচ্ছে, তার মানে ডাব্লিউটা ইউ এন্ড এস এর মাঝে বসবে না। তার মানে ডাব্লিউটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদেরকে বসাইতে হবে, এখানে বসাইতে হবে কিউ কে, এখানে বসাইতে হবে এস কে। দেখেন কিউ বলতেছে এস এবং ডাব্লিউ এর মাঝে বসবে না, তার মানে আমাদের এই অ্যারেঞ্জমেন্ট ঠিক হবে না। ওকে, তাহলে কি অ্যারেঞ্জমেন্ট আসতে হবে আমাদেরকে? বলা হচ্ছে এস ইজ নট নেইবার অফ পি। তাহলে এস হচ্ছে পি এর নেইবার নয়। এস যদি পি এর নেইবার না, তাহলে আমরা এস কে ইউ এর নেইবার বানাই ফেললাম। আমার 2 নাম্বার কন্ডিশন ফুলফিল। এন্ড দেন কিউ ইজ নট বিটুইন এস এন্ড ডাব্লিউ। তাহলে কিউ হচ্ছে এস এবং ডাব্লিউ এর মাঝে যদি না বসে থাকে, তাহলে আমরা এস এর পাশে ডাব্লিউ কে বসাই দিই, এস এর পাশে ডাব্লিউ কে বসাই দিই। এরপরে কি বাকি থাকে? এরপরে কিউ বাকি থাকে, কিউ কে আমরা পি এর পাশে বসাই দিই। সিম্পল। তাহলে আমাদের কন্ডিশন গুলো ফুলফিল হয়ে গেল। বলছে যে ডাব্লিউ ইজ নট বিটুইন ইউ এন্ড এস। ইউ এবং এস এর মাঝে ডাব্লিউ বসবে না, বসেই তো নাই। এই যে দেখেন, সে এস এর পরে বসছে। কিউ ইজ নট বিটুইন এস এন্ড ডাব্লিউ। কিউ এস এবং ডাব্লিউ এর মাঝে বসবে না, সে তো ডাব্লিউ পরে বসছে। আমাদের কন্ডিশন ফুলফিল। ওকে, এবার আসেন প্রথম প্রশ্নে। তারা সবাই সেন্টারকে মুখ করে বসে থাকার কারণে আমাদের জন্য যে অ্যাডভান্টেজটা হয়েছে, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি ডানে এবং বামে কার কোনটা অবস্থান। 21 নম্বর প্রশ্ন, হুইচ টু অফ দ্য ফলোইং আর নট নেইবার। নিচের কন্ডিশন অনুযায়ী যে দুইজনের কথা বলা থাকবে, যে দুটো আইডেন্টিটির কথা বলা থাকবে, সেই দুটো আইডেন্টিটির মধ্যে তাদের মধ্যে কোনো নেইবারহুড থাকবে না, পাশাপাশি বসবে না কেউ, এরকম কন্ডিশন। আর এবং ভি, এটা কি পাশাপাশি বসছে?
দেখেন তো আর এর পাশে কে আছে, আর এর পাশে টি এবং পি, তার মানে আর এবং বি পাশাপাশি বসে নাই। 21 নম্বরের এটা হচ্ছে রাইট অ্যান্সার। হু ইজ ইন ইমিডিয়েট রাইট টু ভি, তার মানে ভি এর একদম ডানে কে বসছে। আচ্ছা, ভি এর একদম ডানে, ভি এর যদি আপনি চিন্তা করেন এটা হচ্ছে ভি, সে হচ্ছে সেন্টারের দিকে ফেস করা, সেন্টারের দিকে যদি ফেস করা থাকে এটা হচ্ছে তার ডান পাশ, এটা হচ্ছে তার বাম পাশ, তাহলে ভি এর ডানে কে বসে, টি বসছে, এই যে আছে, টি ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বরের প্রশ্ন আসেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এই চারটা বা পাঁচটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট, কোনটা সঠিক। পি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ, আসেন কিউ কোথায়, কিউ হচ্ছে এইখানে। আচ্ছা, কিউ যদি এখানে হয়, কিউ এর ডান কোনটা, কিউ এর বাম কোনটা, দেখেন আপনারা যদি এখানে বসেন, কিউ এর এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে কিউ এর লেফট, আর এই পাশটা হচ্ছে কিউ এর ডান পাশ। আচ্ছা, বলছে যে পি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ, তার মানে কিউ এর লেফটে হচ্ছে পি, কিউ এর রাইটে পি নাই, তার মানে এটা ঠিক না। আর ইজ বিটুইন ইউ এন্ড ভি, আর কোথায়, ইউ এন্ড ভি এর আর কোথায়, ওই যে আর, আর তো পি এবং টি এর মাঝে, তার মানে এটাও ঠিক না। কিউ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ডাব্লিউ, তাহলে কিউ কোথায়, কিউ বলছে যে কিউ হচ্ছে ডাব্লিউ এর লেফটে, ডাব্লিউ তে আসেন, এটা হচ্ছে, এটা যদি ডাব্লিউ হয়ে থাকে, এটা যদি ডাব্লিউ হয়ে থাকে, ডাব্লিউ এর ডান কোনটা বাম কোনটা, এটা হচ্ছে ডাব্লিউ এর, এটা হচ্ছে ডাব্লিউ এর ডান, এটা হচ্ছে ডাব্লিউ এর বাম, লেফট, তার লেফট যদি হয়ে থাকে তাহলে ডাব্লিউ এর লেফটে কে, কিউ, এটাই সঠিক। সি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর আসেন, হোয়াট ইজ দ্য পজিশন অফ এস, এস এর পজিশন কি, এস এর পজিশন হইতেছে ডাব্লিউ এর কোন পাশে, ডাব্লিউ এর রাইটে, ইউ এর বামে, ডাব্লিউ এবং ইউ এর মাঝামাঝিতে, তিনটা কন্ডিশন। আচ্ছা, দেখেন কোনটা সঠিক। বুট বলছে যে বিটুইন ইউ এন্ড বি, ইউ এন্ড ভি এর মাঝে এস নাই। সেকেন্ড টু দ্য রাইট অফ পি, পি এর ডান পাশের প্রথম জনের পরে, তো পি এর ডান পাশে প্রথম জনের পরে, তো পি এর ডান পাশে প্রথম জনের পরে না, পি এর ও আসছে আসলে, ও আসবে হলো পি এর ডান পাশে প্রথম জনের পরে, দুইজনের ডান পাশে আছে কিন্তু দুইজনের পরে, তার মানে ঠিক না। তারপরে টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডাব্লিউ, সে একদম ডাব্লিউ এর ইমিডিয়েট রাইট অবস্থিত, ওই যে দেখেন এখানে চিত্রপথ, তার মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি প্রশ্ন পড়ার পরে এটাকে ঠিকমতো অ্যানালাইসিস করতে পারেন, পিকচারাইজেশন করতে পারেন, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি গুলো আসতেছে বা অ্যানালিটিক্যাল পাজল গুলো আসে পরীক্ষাতে, আপনার জন্য এটা অ্যান্সার করা খুবই সহজ হবে। শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।